নাস্তা। আচ্ছা মানিক, তোমাকে একটা কথা বলবো? বলো। আচ্ছা, তুমি কিভাবে এত কষ্ট করতে? বুঝতে পারলে অবশেষে। পেরেছি মানিক। আমি আসলে তোমাকে যা তা বলে টর্চার করেছি। স্ত্রী হিসেবে আমার যে দায়িত্বগুলো ছিল, ঘরের কাজ করা, সে সবগুলো কাজ আমি তোমার উপর চাপিয়ে দিয়েছি। তুমি ঘর মুছেছো, রান্না করেছো, কাপড় ধুয়েছো। স্ত্রী হিসাবে আমি ভালো ব্যবহারটা পর্যন্ত তোমার সাথে করিনি। আমি অনেক অন্যায় করেছি মানিক, আই এম সরি। শুধু কি তাই? পাশের বাসার ভাবিকে নিয়ে আমাকে সন্দেহ করো। তোর অফিসেও ঢুকতে দাওনি আমাকে। সেখানে আমাকে হাজবেন্ড হিসেবে পরিচয় করে দিতে তোমার কষ্ট হয়েছিল, লজ্জা পেয়েছিলে, মনে আছে? আমাকে তুমি আর লজ্জা দিও না। তোমার মতো হাজবেন্ড পাও যে কোনো বউয়ের জন্য সৌভাগ্য। আমি আর কখনো তোমার সাথে মিসবিহেভ করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। যাও, মাফ করে দিলাম। শোনো আশা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার সাথে গতকাল থেকে এমন বিহেভ করছি শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য। জানো আশা, তোমার কাছ থেকে আমি শুধু একটু ভালোবাসা চাই, ভালো ব্যবহার চাই। আর শোনো, আমিও সরি। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। তুমি চাইলে চাকরিটা করতে পারো, কারণ তোমার অফিসের বস আমার বন্ধু। আর তুমি চাইলে দুজনে একসাথে চাকরি করতে পারি, চাকরি থেকে এসে বাসার কাজ দুজনে একসাথে মিলে করতে পারি। কি মজা হবে না? আচ্ছা শোনো, লাঞ্চের জন্য কি রেডি করেছো? সরি, কিছু তো করিনি। না করাই ভালো। দেখা গেল আমার অফিসের কলিগ আমার বউয়ের হাতে রান্না খেতে চাইলো। রান্না খেয়ে লজ্জায় বলতেই পারলো না, জঘন্য রান্না। কি বললা? ও মা, বাঁচাও!